নবীকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়তে পারে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র ১০০০ বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমরা কতটা অকৃতজ্ঞ। নবীজির শানে দরুদ পড়ছি আমরা, তোমরা হেসেছো কতটা পোড়া কপাল, তোমরা কতটা অহংকারী, তোমরা কতটা কৃপণ। আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি বলি, আপনারা ওয়াজ মনে রাখবেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছেন। সূরা ৩-এর মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আপনি আমি বলি ওই লোকটা কালো, ওই লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই, আল্লাহর কাছে সবাই সুন্দর। আরো সুন্দর হলো যারা আল্লাহ রাসূলের গোলাম। বন্ধুরে আমার, এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করবো এমনি ভাবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা চিনেননি? পিঁপড়া। আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ তাদেরকে আযাব বন্ধু ঘিরে ফেলবে, আর এই আযাব তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। যদি দরুদ পড়েন আল্লাহ, যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে। কি হয়? আল্লাহ আপনার কাছে আসে। যদি দরুদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম। আর আপনি অহংকার করে কৃপণতা করে দুরূদ পড়েননি, জিকির করেননি, আপনার সরত হবে কাল কিয়ামতের দিন বন্ধু পিপিলিকার সরত। কিসের সরত? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কারণ অহংকার করো না, অহংকার একমাত্র মালিকেরই সাজে, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। আমার কথাকে আপনারা বোঝেন? আপনাদের কোনো অসুবিধা হয়? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো। পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা জাহান্নামী, ঈমানও নাই, তাদের আমলও নাই। কি নাই? কি ইকু দিলে ভালো হবে না? তো ইকু দিলে তো আর সাউন্ড বাড়বে না। এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স, এই বক্সে আমি কথাই বলতে পারবো না। এমনি যাই আছে মোটামুটি আছে। আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে। এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই, আমারও দোষ নাই। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি কিন্তু ওই যে পাগলা, তার নাম কি রাকিব না? এ রাকিবকে কিন্তু বারবার বলছি, আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না। আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না। আমার এটা অভ্যাস, আজকে বহু বছর, যোগ পার হয়ে গেছে। আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা, সাউন্ড সিস্টেম। যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো, আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাব। তবে আজকের সাউন্ডটা ভালো না, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আপনারাও শুনে বুঝতেছেন। তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। আমি একেবারে মানে একদম নন স্টপলি আমি আমার আলোচনাটা শেষ করব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। কবরটা কি?
জাহান্নামের গর্ত এবং জান্নাতের বাগান, নেগেটিভ এবং পজিটিভ, আলো এবং আধার। আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করব, কারণ জাহান্নামী মানুষ শুধু চোখ মেললে দেখা যায়, জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। বন্ধু, কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে, মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে, একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, হযরতে সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি সব সময় প্রশ্ন করতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? তারা বললেন, না নবীজি আজকে কোনো স্বপ্ন দেখিনি। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। কি করব? আমি তোমাদেরকে বলবো। এবার নবীজি যখন তারা জানতে চাইলেন, নবীজি বললেন, দুইজন ফেরেশতা আসলেন আমার কাছে, এসে বললেন, নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। নবীজি ভ্রমণ করতে শুরু করলেন। করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন, তাকে একজন ব্যক্তি এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, বারবার তাকে পাথর মারতেছে। বন্ধু, পাথর যখন মারতেছে তার মাথাটা থেতরে যাচ্ছে, ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে, পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে, কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখে লোকটার মাথাটা আবার পুরো ইনটেক হয়ে যায়। এমনি ভাবেই তার এই সাজাটা চলমান। নবীজি প্রশ্ন করলেন, এই অবস্থা কেন? কয় সুবহানাল্লাহ। নবী কয় সামনের দিকে চলেন। আপনারা মনে রাখবেন, নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে যাইয়া নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে। এবার নবীজি দেখতে পাইলেন একটা আশ্রা দিয়ে তার কান, তার ঘাড়, এইগুলো শুধু একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে, একদিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়ে এটা জোড়া লাগতেছে। এমনটি করতে 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 নবীজি প্রশ্ন করলেন, এমনটি কেন? সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু নবীজি সামনের দিকে গেলেন, যাইয়া দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলার মধ্যে উত্তপ্ত আগুন সুরগুল শোনা যায়। চাইয়া দেখলেন এটার মধ্যে শুধু উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে, কন্টিনিউ শোরগোল হট্টগোল শোনা যায়। বন্ধু, আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু, যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য। নবীজি বললেন, এখানে কারা? এটা কি? সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। সামনের দিকে চাইয়া দেখেন বন্ধু রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে। তিনি সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, তিনি সাঁতার কাটে কেটে বন্ধ কোলে আসতে চায়, কিন্তু তিনি কোলে আসতে পারতেছে না। যখন তিনি কোলে আসতে চায়, আরেকজন পাথর হাতে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে। যেই দিক দিয়ে কোলে আসতে চায় দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই অবস্থা যখন চলতেছেন, নবীজি প্রশ্ন করলেন, এটা কে? নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে, এবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, সামনের দিকে চলুন। নবীজি কিন্তু উত্তর দেয় না। নবীজি প্রশ্ন করতেছে, উত্তর দেয় না। সামনের দিকে চলুন। সামনের দিকে চলতেছেন, যাওয়ার পরে দেখলেন কুচ্ছিত চেহারার একজন, আগুন কি শুধু বৃদ্ধি করতেছেন। এটাকে সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। আবার সামনের দিকে চলতে শুরু করলেন। সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা, এত সুন্দর জান্নাতের বাগান, একটা লোকের পা যেন জমিনে, মাথা যেন আকাশে, এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা। নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে। সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। চলতে 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 সামনের দিকে চলেন। সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা গাছের মতো দৃশ্য। নবীকে বললেন, নবী গো এখানে চলুন। চড়ার পরে তারা এক জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই সুন্দর সুন্দর দালান কোঠা দেখা যায়। এখানে বন্ধু স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে ভবন তৈরি করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ধাংশ অনেক সুন্দর আর অর্ধাংশ একেবারে বিশ্রী। প্রশ্ন করা হলো, নবীজিকে উত্তর দেওয়া হলো না। এবার এই জান্নাতের জান্নাত, এই জান্নাত যেই জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত, এখানে নবীজি থাকতে চাইলেন। বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি, সময় হলে থাকবেন। এবার নবীজি বিদায় হবে, তাদের কাছ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে, তারা এখান থেকে বিদায় হবে। কিন্তু নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন, দৃশ্যগুলোর উত্তর না জেনে তো ফিরতে পারেন না, ঠিক কিনা বলে? আমি তাড়াতাড়ি করে বলছি, কারণ আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু। এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন, ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে, তার মাথা ভেঙে যায়। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায়, আবার মারতে থাকে। এমনি করে চলতে লাগলো, কন্টিনিউ সাজা চলতেছেন। কে রে এই লোকটা, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা এমন অপরাধ করেছে, সে কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআনটা পুরোপুরি ভুলে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না? কথা বলেন না কেন? এখনকার যুবক মনে হয় 1000 ঘুষলেও মনে হয় 2টার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না, একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া। কোরআন শিখেছিল, কোরআন তেলাওয়াত ভুলে গেছে। তার আরেকটা অপরাধ, রাত্র যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত। এখানে যে যুবকগুলো আছে, আপনারা যদি জিজ্ঞেস করেন, যুবকরে তুমি কি রাতে এশার নামাজ পড়ে ঘুমাও? আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে। তার সাজা হলো রাতে নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত শিকার পরে ভুলে গেছে, এই জন্য তার আযাব চলতেছে কন্টিনিউ, পাথর নিক্ষেপ। নাউজুবিল্লাহ বলেন না? এই জায়গা থেকে বের হয়ে গেলাম। 2 নম্বরের লোকটা গদির মধ্যে চিত হয়ে আছে, তার চামড়া তুলে ফেলা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। কেন রে? তার অপরাধ কি? অপরাধ হলো বন্ধু, সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত। এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, কথা বলেন না কেন? পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে। ইউটিউবের দিকে তাকান, অনলাইন মিডিয়াগুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি, কথা বলেন না কেন? এমন ভাবে মিথ্যা প্রচার করত, দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত। ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল, মিথ্যা সব অপরাধের মা, জবান দিয়ে, কলম দিয়ে, লিখুনি দিয়ে, সব দিয়ে সে মিথ্যা এমন ভাবে প্রচার করত, যেটা বহির্বিশ্বে ছড়িয়ে যেত, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত। এই জন্য তার সাজাটা কন্টিনিউ চলতেছে, তার চামড়া একদিক দিয়ে তোলা। 3 নম্বরে দেখেছেন, আমার দিকে তাকান, 3 নম্বরে দেখেছেন নবীজি আগুনের চুলা। আপনাদের এলাকায় কি মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না? এই বাড়ির কাজ যায় ওই বাড়ি লাগায়, ওই বউর সাথে ঝগড়া লাগায়, আছে না? আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বীও খুঁজে পাওয়া যায়, নামাজ নাই, রোজা নাই, সারাদিন সিগারেট খায়, দোকানে থাকে, মিথ্যা যত আছে সব ওনার পেটে, সময় মতো এগুলো শুধু ব্রাশ করে, আছে না? এই মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ অনেক কথা বলতে হবে বন্ধু। এরপরে দেখেছেন আগুনের চুলা। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন, আপনাদের মনে আসেনি? বর্তমানে শরীফ থেকে শরীফা, এই যে আলোচনাটা করেছেন, এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে। কেন? এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোনো আলেম কথা বলে, কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে, মানে এরা নাকি ষড়যন্ত্র করছে। কি কয়? এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কই, তোমাদের বিবেক কি মরে গেছে? তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে? মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো, কত মজার মজার জায়গা আছে। এগুলো তোমরা সামনে তুলে আনো, এগুলোকে পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো। দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে? আরে শাহরিয়ার কবির কইছে না? এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা যখন প্রতিবাদ করেছে, এটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন যেটা আমি বলি আপনাদেরকে, এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল সমকামিতা।
একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। দুইজন পুরুষ, ইসলাম বলে দুইজন পুরুষ এক কাঁথার নিচে ঘুমায় না, দুইজন নারী এক কাঁথার নিচে ঘুমায় না। একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না। একটা যুবক যখন উপযুক্ত হবে, উপযুক্ত যৌবনে পরিপূর্ণ, আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোনো জায়গায় যাইতে দিও না। কথা বলেন না কেন? কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়েল করে, এই সময়টাকে বেশি টার্গেট করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখন জিনা বেবিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য, নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে, ঠিক কিনা বলে? আর জোরে। আচ্ছা, আমরা কোরআন হাদিস পড়ছি, যতটুকু আল্লাহ জানার তৌফিক দিয়েছে জানছি, এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি, অপরাধকে মানতে পারি? তোমরা যদি মুসলমানের দেশ, এটা 95% মুসলমানের দেশ, এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে, যেই বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারো কলমে তুলে ধরো, এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমলমতি শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো, ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন না? যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই, তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা সময় যখন আসে, ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব, তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে, ঠিক কিনা বলেন? ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও। ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ, এটা দিয়ে কি বোঝানো যায়? বন্ধু, ইসলাম বিরোধী কাজ। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমার নবী, হাদিস শরীফ কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, আমার নবী বলে দিয়েছে, এই যে আগুনের চুলাটা দেখা যায়, এটা হলো আগুন, এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে। ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, সমকামিতায় লিপ্ত ছিল, ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে। উলঙ্গ করে, ল্যাংটা করে, আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে ওই যে রক্তের নদী, কোন নদী? আমার দিকে তাকান, কোন নদী? মনে আসেনি? রক্তের নদীতে কে সাঁতার কাটে জানেননি? এই পৃথিবীর সুদখুর। আপনাদের চরণী লক্ষ্মী গ্রামে সুদখুর আসেনি? আছে। অমর খুদা মইয়ান কি আর মু এইয়া কি মুই কমু নাকি মুই এটা সাফা দিয়ে থুইয়ে দেবো? কমু? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। ওই যে রক্তের নদী, নবীজি দেখেছেন ফেরেশতাদের সাথে সফর করতে গিয়ে। এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তব? বাস্তব। নবীর কাছে এই মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আজকে মানুষগুলো বন্ধু সঠিক পথে চলে আসবে, এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে, আতঙ্ক তৈরি হবে, এই নোংরামি তারা ছেড়ে দিবে। ওই লোকটা সাঁতার কাটি কেটে কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না, পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। নবী গো, নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে, নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, এটা হলো পৃথিবীর সুদখোর। সত্য খায়নি, গরিব মানুষের সুদের মাধ্যমে গরিব মানুষের পুরো বডির রক্ত তারা চষে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই আরেকটা সুবহানাল্লাহ কয়, আরে জোরে কর না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কইছে যে খেয়াল করছেন নি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা আও হেতা মাওলানা মোহাম্মদ কাজী সুলাইমান ইসলাম আল-কাদরি সাহেব, ওয়াস মাহফিল, ওয়াস মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ। খবরটা ভাল লাগছে না? ভাল লাগছে? রক্তের নদীতে সাঁতার কাটে সুদখোর, বুঝেন না? আমি গবেষণা করলাম, আসলে রক্তের নদীতে কেন, অন্য নদীতে তো থাকতে পারতো। তো গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে মাথায় আসলো যে সুদ তো খাইছে না, আপনার আমার শরীরে সব রক্ত চুষে নিছে, ঠিক না?
ছেলেটা অসুস্থ হয়েছে, টাকার বস্তা লইয়া ঘুমায়, হাওলাত চাইছে, দেয় না। অন মায়া তো ছেলেটারে বাঁচাইতে হইব, দিব, শর্ত রাজি আছে। মহিলা কিছু দাজ্জাল আছে, নিজের কথা টাকা খুঁজলে কয় নাই, কয় দুলাভাইয়ের কয়টা টেহা আছে না। আর যদি বেড়াইদের কাছে চায়, হাওলাত চাইলে কয় নাই, কয় শালারা বিদেশ থাই, কুয়েত থাই, কয়টা টেহা আছে, লাভটা ঠিকঠাক মতো দিলে দিমু। এরকম কৌশল অবলম্বন করে। আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে, আমি দেখেছি যেটা সেটা বলছি। বন্ধুরে আমার, সুদখুরির শুধু রক্তের নদীতেই সীমাবদ্ধ নয়, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীজি বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? এবার জিব্রাইল বলল, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন, আমি নবীজি দেখতে পেয়েছি ওই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ খাইলো, সেই যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুর। আমার নবীজি বলেছেন, এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা, আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দানও কবুল। আপনার যদি বন্ধু 10 টাকা দিয়ে একটা জামা কিনেন, 9 টাকা আপনার হালাল, মাত্র 1 টাকা সুদ বা ঘুষের টাকা